শুভ সকাল। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা মুসলমান, কেমন মুসলমান বলে? কালকে আমাদের গ্রামের সৈয়দপুর মসজিদ থেকে একটা ব্যাটারি চুরি হয়ে গেছে। চিন্তা করেন, আমরা মুসলমান ব্যক্তি নেশাগ্রস্ত করি, মাদকে লিপ্ত থাকি, সে কারণে ওটা ইসলামের কাজ, ওটা আল্লাহর ঘর, সব ভুলে যায়। ভাই, সামান্য নেশার জন্য আপনি কিভাবে একটা ব্যাটারি চুরি করতে পারেন বলেন? একটা মসজিদের আল্লাহর ঘরের ভিতর থেকে একটা ব্যাটারি চুরি হওয়া চারটেখানি কথা না ভাই, বলেন, আপনারা বলেন। তাহলে সে ভাই চুরি করেছেন, সে কেমন মুসলমান বা কোন ঘরের সন্তান? আরে ভাই, মাদকের কারণে আল্লাহর ঘর থেকে ব্যাটারি চুরি করতে দ্বিধাবোধ করে না? চিন্তা করা যায় ভাই। তাহলে আমরা মুসলমান মানুষ জাতি কোথায় যে দাঁড়িয়ে গেছি? আল্লাহর ঘরে ঢুকে মসজিদের এমন জায়গায় ব্যাটারিটা ছিল, সেই জায়গা থেকে কিভাবে ব্যাটারিটা চুরি করে? আমাদের গ্রামবাসী তো হতবাক। আমাদের মসজিদের কাজ চলতেছিল, সেই জন্য এক পাশে আপনার ওয়াল ভেঙে নতুন করে ওয়াল দেওয়া হচ্ছিল। এখন দিনে নিচে কি রাতে নিচে কেউ সঠিক বলতে পারতেছে না, কিন্তু আমাদের গ্রামের ইমাম সাহেব বলতেছে যে আমি আসরের নামাজের সময় ব্যাটারি দেখেছি। তাহলে আসরের পর থেকে মাগরিবের মধ্যে ব্যাটারিটা উধাও। আসলে মানুষের ইমান যখন নষ্ট হয়ে যায়, যখন মানুষ অশ্লীল খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তখন তাদের কুল কিনারা কিছুই থাকে না। আসলে কি বলবো বলেন, ভাষা খুঁজে পাচ্ছি না ভাই। তো আল্লাহ তাআলা তাকে হয় হেদায়েত দিক, আর না হয় আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিক। কারণ আল্লাহর ঘরের ব্যাটারি চুরি করার চারটেখানি কথা না। কারণ মসজিদে যদি একটা সুতাও রাখা হয়, সেটা কিন্তু আল্লাহর রাস্তায় রাখা হয়, আল্লাহর কাজে ব্যয় করা হয়। এই জন্য এই ব্যাটারিটা যেহেতু আল্লাহর ঘরের মসজিদে ছিল, তাহলে সেটা তো আল্লাহর জিনিস। তাই আল্লাহ তাআলা যে চুরি করেছে তাকে হেদায়েত দান করুক, আর নয় তাকে ধ্বংস করে দিক। আর যে ভাই চুরি করেছে সে ভাই যেন আবার জিনিসটা ফেরত দেওয়ার চেষ্টা করে। আসসালামু আলাইকুম।